ঈদের ছুটি শেষে সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না। মুন্না, ছুটি শেষে সচিবালয়ে কর্মতৎপরতা কেমন দেখছেন এবং কোন কোন দপ্তরে মন্ত্রীরা এসেছেন জানাবেন। অথচ আপনি জানেন যে 7 দিনের যে ছুটি শেষে কিন্তু আজ প্রথম কর্মদিবস এবং প্রথম কর্মদিবসে সকাল 9টায় কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সচিবালয়ে অফিস করছেন এবং তিনি সকাল থেকেই বৈঠকের মধ্য দিয়ে তিনি সচিবালয়ে প্রথম কর্মদিবস শুরু করছেন ঈদের পরে যে কর্মদিবস। এবং এই মুহূর্তে সচিবালয়ে দপ্তরের কথা যদি বলা হয় যে সব দপ্তরে কিন্তু আসলে সমান উপস্থিতি আমরা খুব একটা লক্ষ্য করিনি, কারণ আপনি জানেন যে আগামীকাল কর্মদিবসের পর কিন্তু আরো 3 দিনের ছুটি রয়েছে, অর্থাৎ 26শে মার্চ বৃহস্পতিবার এবং শুক্র শনি, অর্থাৎ 3 দিনের একটা ছুটি রয়েছে। সেই কারণে কিন্তু অনেকে ঐচ্ছিক ছুটি নিয়েছেন, যে ঐচ্ছিক ছুটির কারণে কিন্তু অনেকে উপস্থিত হননি। তবে আমি যদি আপনাকে বলে রাখতে চাই, সকাল থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অফিস করছেন এবং 10টার সময় তার একটি মিটিং রয়েছে এবং সেই মিটিং চলছে। সেখানে আইএমএফ এর একটি প্রতিনিধিদল মিটিং করবেন এবং 11টার দিকে তার কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে তিনি কিন্তু বৈঠক করবেন এবং দুপুর 2টা নাগাদ তিনি কিন্তু ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক করবেন এবং বিকাল 4টা পর্যন্ত তার কিন্তু বৈঠকের শিডিউল রয়েছে। অর্থাৎ ঈদের পরের যে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে কিন্তু সকাল থেকেই ম্যারাথন বৈঠক করছেন তারেক রহমান প্রধানমন্ত্রী। তিনি কিন্তু সারাদিনে বৈঠক করবেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু ছুটির যে প্রথম কর্মদিবস তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা সচিবালয়ে দেখতে পাচ্ছি যে সকাল থেকে মন্ত্রীদের উপস্থিতি কিন্তু সর্বোপস্থিত রয়েছে এবং তারা কিন্তু আসছেন প্রধানমন্ত্রী যিনি অফিস করছেন যেখানে মন্ত্রী বিভাগে, তারা কিন্তু এখানে আসছেন এবং বৈঠক করছেন এবং বৈঠক কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং সেটি কিন্তু চলবে বিকাল 4টা নাগাদ। এবং সচিবালয়ের ঈদের পরে যে ছুটির আমেজ সেটি কিন্তু এখনো ছুটির আমেজ রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ঈদের পরে পূর্ণাঙ্গ যে অফিস, সেই অফিসের কিন্তু আবহাওয়া আমরা এখনো দেখিনি, কারণ এখানে এখনো কিন্তু অনেকে ছুটি পালন করছেন এবং ঐচ্ছিক যে ছুটি রয়েছে সেই ছুটি হিসেবে তারা কিন্তু আরো বেশ কয়েকদিন ছুটি পালন করবেন, অর্থাৎ 26, 27, 28 3 দিন ছুটি রয়েছে আগামীকাল কর্মদিবসের পর। সেই হিসাবে কিন্তু যে স্বাভাবিক পরিস্থিতি, যে পুরোপুরি যে সচিবালয়ে যে একটি কাজের আবহাওয়া সেটি কিন্তু আমরা এখনো দেখিনি। হয়তো বা আগামী সপ্তাহ থেকে কিন্তু এই সচিবালয়ের পরিবেশ আগের মতোই ফিরে আসবে এবং এই ছুটি শেষেই কিন্তু রবিবার থেকে হয়তো বা পুরোপুরি সচিবালয়ের যে পূর্ণদমে কাজ কিন্তু শুরু হবে। পাশাপাশি এই আজকের যদি আপনি বলতে চাই, কিছুক্ষণ পর স্বাস্থ্যমন্ত্রী কথা বলবেন, সেখানে তিনি ঈদের পরে আসলে কথা বলার পাশাপাশি তিনি জানাবেন স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে এবং স্বাস্থ্য নিয়ে তাদের পরিকল্পনা কিন্তু জানাবেন কিছুক্ষণ পর। সেখানে আসলে তিনি জানানোর পরেই আমরা জানাতে পারবো স্বাস্থ্যমন্ত্রী আসলে কি জানাতে চাচ্ছেন। তো সবকিছু মিলে সচিবালয় থেকে ছিল আমাদের সব অবস্থা। অতসী।